নাগরিক কমিটির আহ্বানে শম্ভুসাগর পার্কে রবীন্দ্র মূর্তির পাদদেশে বিক্ষোভ কার্যসূচি পালন করা হয়েছে। জমাজল নিষ্কাশন ও জাতীয় সড়ক সংস্কার ছিল মুখ্য দাবি। এ নিয়ে বক্তব্য রাখেন প্রবীণ নাগরিক সতু রায়, তাপস পুরকাইস্ত, চন্দন চক্রবর্তী প্রমুখ। 3 ঘন্টা এই কার্যসূচি সম্পূর্ণ হয়। এবং অন্যান্য বক্তব্য আছে। আমি আপনাদের কাছে এই মুহূর্তে আমরা দেখি শীতের দিনে কারো কাল হাতে কারো পায়ের গোড়ালি হাতে তখন ভ্যাকুম দিয়ে সেটাকে চলে গেল 1 সপ্তাহ 10 দিন পরে সেই অবস্থা। এরপর কি সরকারের মনে স্বচ্ছ জানে না? আমরা চাই অবৈধভাবে যারা সরকারি যারা দখল করেছে সেগুলো যাতে সব জায়গাতে কিন্তু ঐতিহ্যমূলক বা প্রতিহিংসামূলক ভাবে যাতে বজন্দ উচ্ছেদ না হয়, সমস্ত শহরে যাতে উচ্ছেদ হয়। যারা সরকারি জায়গা দখল করে যারা জল নিষ্কাশনের ব্যবস্থাকে বাধা সৃষ্টি করেছে। এবং আমরা দেখেছি যে মিউনিসিপালিটি থেকে যেগুলো কিছু কিছু জায়গাতে নালা তৈরি করা হয়েছে, সেই নালাগুলিও অনেক জায়গাতে জল নিষ্কাশনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে। আমরা চাই যে নালা জল নিষ্কাশনের বাধা সৃষ্টি করবে সেই নালাও যাতে ভাঙা হয় এবং নালা যেখানে যেভাবে যা ভেঙে জল নিষ্কাশনের ব্যবস্থা করা যায় সেটা নিশ্চিত করতে আজকে আমরা এই ধন্যবাদ থেকে জানি পৌরসভাকে দাবি রাখছি। মুখ্যমন্ত্রীর ভিত্তিতে একটি জায়গায় আমরা সংঘবদ্ধ হয়েছি যে করিমগঞ্জকে কিভাবে কৃত্রিম মুক্ত করা যায় এবং বেহাল রাস্তাঘাটের উন্নতি সাধন করা যায়। এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন বয়োজ্যেষ্ঠরা বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন। এখানে আমি মূলত একটি ছাত্র সংগঠন করি। আমি এখানে একটি বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরতে চাই যে এই রাস্তাঘাট এবং বেহাল যে নালা নর্দমার অবস্থা কৃত্রিম বন্যা যে হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে আমাদের অনেক আবেদন নিবেদন হয়েছে, মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। আজকেও ধর্ণা হলো। আজকের পরে আমার মনে একটা নির্দিষ্ট একটা প্রস্তাব যে আমরা যদি সম্ভব হয় সবার কাছে আবেদন এই বিষয়গুলি নিয়ে আমরা আমাদের একটা করিমগঞ্জ শহরের যেহেতু আমরা জেলা সদরে থাকি, আপনারা বিশ্বাস করবেন না, বাইরে থেকে এসে কেউ বুঝতে পারবে না এটা যে জেলা সদর বা শহর। এত দুরবস্থা, দিনের পর দিন এই শহরটা নষ্ট হয়ে যাচ্ছে, অভিভাবকহীন রাখছে শহরটাকে। রাস্তাঘাটের অবস্থা দেখুন, নালা নর্দমার অবস্থা দেখুন। এবং বন্যা তো সব জায়গাতে হয়, প্রাকৃতিক দুর্যোগ হলে, কিন্তু আমাদের উপরে চাপিয়ে দেওয়া বন্যা হয়। মাসের পর মাস ড্রেন পরিষ্কার হচ্ছে না। মিউনিসিপালিটির যারা কিছু ওয়ার্ড কমিশনার আছে এইসব টাকাগুলো মেরে হচ্ছে। এবং আজকে দিনে বন্যা হওয়ার পরে কিছু ওরা মাস্টার দিনের দোষ বা অন্য কিছু দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরের লাবক চা বাগানে চিতাবাঘের আতঙ্ক এলাকাবাসীর মধ্যে। বনাঞ্চল থেকে বেরিয়ে এসে চিতাবাঘটি একের পর এক গৃহপালিত পশুর উপর হামলা চালাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। একটি গরুর ক্ষতবিক্ষত মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তদন্তে নেমেছে লক্ষ্মীপুর বন বিভাগ। Kamera mi ba mam se display ham mi ba agle era paisang ya ka improve nai ke bole dekha bole thar thar ja sakara ko ha ki kakuba de jeng se kakuba Hah? Phải cả đi. Đưa bằng lăng khát gì?
তাত আমি ৰিপৰ্ট পাইছোঁ, 3-4টা ৰিপৰ্ট পাইছোঁ যে তাত গাঁৱৰ পৰা কেইটামান গৰু তাত বাঘে লৈ গৈছে। তো সেই ৰিপৰ্ট পাই আমি ষ্টাফ পঠাইছোঁ। তো ষ্টাফ পঠাই তেতিয়া চাইছে, ফাৰ্ষ্ট দিন যোনটো চাইছে তেতিয়া পাৱমাৰ্ক তেনেকৈ একো পোৱা নাই, কিন্তু বাঘে লৈছে বুলি সেইটো কনফাৰ্ম। ছেকেণ্ড ডে যেতিয়া ভিজিট কৰিছে তেতিয়া পাই সেই জেগাৰ পৰা অলপ আঁতৰত লৈ গৈছে। তো হয়, সেইটো বাঘে সেইটো লৈ গৈছে আপোনাৰ এই চালামাতপুৰৰ মানুহ ৰিপৰ্ট কৰাৰ পাছত আমাৰ ষ্টাফ যেতিয়া গৈছে দেখিছে যে এই তেতিয়া আমাৰ ৱাইল্ড লাইফ ডিভিজনৰ ৱাইল্ড লাইফ এক্সপাৰ্ট কেইজনমান আমাৰ ষ্টাফ, বিট অফিচাৰ, আমাৰ জয়পুৰ বিট অফিচাৰ চব মিলি আমাৰ ৰেঞ্জৰ ষ্টাফ গৈ চাইছে। যেতিয়া আইডেণ্টিফাই কৰিছে তেতিয়া কৈছে যে সেইটো ফিমেল লিঅ'পাৰ্ড। তো পাৱমাৰ্ক যোনটো চাই আইডেন্টিফাই করেছে যে ফিমেল লিওপার্ড। আমরা এখানে বাঘ মানে এক সপ্তাহ ধরে আমরা সালামতপুর জঙ্গলে মানে বাঘ আইছে আর কি। তো বাঘ ওই মনে হয় মানে 1 মাস আগেও রয়েছে কিংবা জঙ্গলে, আমরা জঙ্গলে, কিন্তু বাঘটা 5-6 দিন আগে আমরা জঙ্গলের মধ্যে একটা গরু মারা গেছে। এর আগেও মানে 4-5টা গরু মারা মানে হাওড়ি হয়েছে। এই হাওড়ি হওয়ার সময় তো আমরা জানি না যে গরুটা ছুরি লইছে না কি হয়েছে, এটা জানছি না, কিন্তু 4-5 দিন আগে আমরা দেখলাম যে জঙ্গলে একটা গরু মানে বাঘে মারছে। তো বাঘে মারি আমরা জঙ্গলে গিয়ে দেখছি যে একটা বাঘের ফাঞ্জাল দেখা গেছে। তো মনে হয় এটা ফাঞ্জালে বাঘে মারছে গরুয়ে। তো আমরা মানে বন বিভাগে খবর করছি। খবর করার পর বন বিভাগও আইছি, আইয়া গতকালকে 3-4 দিন আইসি ডিপার্টমেন্ট থেকে মানুষ। তারপরে আইয়া গতকালকে মানে তারা পিঞ্জরা বাঘ ধরা লাগি পিঞ্জরা লইয়া আইসে আর কি। তো পিঞ্জরা লইয়া আমরা কালকে ছাগল তারা লাগিয়ে করে ছাগল আমরা দিছি। ছাগল দেওয়ার পর মানে আমরা কইল তারা যে সঞ্জয় দা, আমরা লক্ষ্মীপুর গিয়ে উঠে সঞ্জয় দা, তাই কইল যে মানে আমি 5,000 টাকা দিব ছাগল ডিপার্টমেন্ট থেকে একটা ছাগল মানে তারা ইয়ে করছে। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। নমস্কার।